সো গাইস আজকের ভিডিও শেষে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ভেন্ডিং মেশিন নিয়ে বারমুডা ম্যাপের মধ্যে গাড়ি চালাতে পারবেন। আর এটা দেখার পর সবগুলো এনিমি রিভাইভ দেওয়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও আজকের ভিডিও শেষে আমি আপনাদেরকে নিয়ে যাব ট্রেনিং গ্রাউন্ডের বাইরের দুনিয়ায়, যেখানে কিন্তু থাকবে অনেক গাড়ি যেগুলো কিন্তু আপনারাও চালাতে পারবেন। আরো দেখাবো বিয়ার ম্যাচের ভিতর কিভাবে আপনারা অদৃশ্য হয়ে যেতে পারবেন, যেখানে কিন্তু আপনি অদৃশ্য হয়ে দৌড়াইতে পারবেন, গান নিয়ে খেলতে পারবেন, কোনো এনিমি আপনাকে দেখতে পারবে না। এছাড়াও আজকের এই স্পেশাল ভিডিওটিতে আপনাদেরকে এমন একটি মজার ট্রিক্স এন্ড ট্রিক্স শেখাবো যেটার মাধ্যমে কিন্তু আপনারা টিমমেট কিলিং মেশিন বানাইতে পারবেন। আর ভাই এটা বানানোর পর আপনারা সবগুলা টিমমেটকে কিন্তু আপনি নিজের হাতে মেরে ফেলতে পারবেন, এরকম নিচে এনে এনে, আর অনেক গালিও শুনতে পারবেন। একটু সময় না নষ্ট করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। তো দেখেন প্রথম ট্রিক্স এন্ড ট্রিক্সটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম সোশ্যাল রাউন্ডের এই জায়গাটিতে চলে আসতে হবে। এখানে আসার পর সিট বাটন আর মিনিমাইজ বাটন কিন্তু আপনাদেরকে একসাথে ক্লিক করতে হবে। যখনই এই দুইটা বাটন আপনারা একসাথে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে আপনার কিন্তু ক্যারেক্টারটা একদম স্বাভাবিক থাকবে না, তখন কিন্তু ক্যারেক্টারটা লাফালাফি শুরু করে দিবে। আর এখানে লাফালাফি শুরু করে দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ট্রিক্স এন্ড ট্রিক্সটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আপনাদেরকে একদম ট্রেনিং রাউন্ডে যেখানে বসা যায় ওইখানে চলে আসতে হবে। তো আমি এখানে বসার জায়গায় চলে আসলাম। এবার আপনাদেরকে এখানে বসতে হবে। তো আমি দেখতে পারতেছেন অনেক চেষ্টার পরও বসতে পারতেছি না, অনেকক্ষণ পর কিন্তু এখানে বসতে সফল হয়েছি। তো এখানে আপনারা বেশিক্ষণ সময় কিন্তু বসে থাকতে পারবেন না, যখনই বসবেন সাথে সাথে কিন্তু আপনাদেরকে মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। তারপরে গেমটাকে একদম কেটে দিবেন। তারপরে আবার যখনই ব্যাক আসবেন দেখতে পারেন যে ম্যাচ। আমি বলি আমি এই ট্রিক্সটা 2-3 বার করছি, আর এক সময় এক জিনিস হইতাছিল। দেখতে পারতেছেন আমি কিন্তু পানির নিচে বসে বসে সাঁতার কাটতেছি, তারপরে কিন্তু আবার উপরের দিকে উঠে যাইতেছিল। এক সময় এক জিনিস হবে আপনাদের সাথে। আর এইসব ট্রিক্স এন্ড ট্রিক্স করার মধ্যে যে একটা মজা ভাই, এগুলোর মধ্যে কিন্তু আলাদাই একটা ফিলিং, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এই ট্রিক্সটা একদমই সিম্পল। এর জন্য সর্বপ্রথম দুইটা এডাব্লিউএম আপনাদেরকে কিনে নিতে হবে। আর এডাব্লিউএমটিকে প্রথমটিকে আপনাকে জুম করতে হবে। তারপরে এই ক্যামেরা বাটন আর এক্সিট বাটন একসাথে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ক্যারেক্টার কিন্তু একদম দাঁড়ায় গেছে। তো এখানে ক্যারেক্টারটা কিছুটা এইভাবে দাঁড়ানোর পর আপনাদেরকে এই সার্কেলটার ভিতরে চলে আসতে হবে। এখানে আসার পর এবার আপনাদেরকে জয়স্টিকটাকে পিছনের দিকে টানতে হবে। পিছনের দিকে টানলেই দেখতে পারবেন যে ম্যাজিক। এখানে কি হইতাছে আই ডোন্ট নো ব্রাদার। এখানে দেখতে পারতেছে আমার ক্যারেক্টার কিন্তু একদমই লড়তেছে না, কিন্তু এখানে হ্যাকারের মতো হাঁটতে পারতেছে। এখানে কিন্তু সবগুলো এনিমি আমাকে দেখে অবাক হয়ে যাইতেছে। আর শালারা অবাক হয়েছে ভালো কথা, এখানে কিন্তু কুত্তার মতো দৌড়ায় দৌড়ায় আমার কিন্তু মারতাছিল। আমি যখনই এই ট্রিক্সটা করতে যাই তখনই কিন্তু সবগুলো এনিমি আমার পিছনে দৌড়াইতেছিল। আর ভাই এইসব ট্রিক্স এন্ড ট্রিক্স করতে গেলে কিন্তু ট্রেনিং রাউন্ডের ভিতর হোক বিয়ার ম্যাচের ভিতর হোক অনেক ফ্যান্স ফলোয়ার পাওয়া যায়। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম সোশ্যাল রাউন্ডের ভিতর চলে আসতে হবে। আর এখানে আসার পর যে কোনো একটা পিলারের সামনে আপনাদেরকে চলে আসতে হবে। এখানে কিছুক্ষণ পজিশন ঠিক করার জন্য ঘুষাইতে থাকবেন। তারপরে স্যান্টিনো ক্যারেক্টারটাকে ছেড়ে আপনাদেরকে কয়েকটা ক্রাফট টুল লাগবে। এই ক্রাফট টুলগুলো স্যান্টিনোর মাথার উপরে একটা, পায়ের উপরে একটা, এইভাবে কিন্তু একদম স্যান্টিনোটাকে ব্লক করে দিতে হবে। তো এখানে স্যান্টিনোটাকে ব্লক করার সময় একদম সাবধানতার সহিত করবা, কারণ এখানে যদি একটা এলোমেলো হয় তাহলে কিন্তু একদমই হবে না, তুমি নিচে যেতে পারবে না। দেখতে পারতেছো এখানে আমি হালকা, আরে ভাই এখানে কে জানি স্কাইলার মেরে দিছে। এটা কোনো কথা? এত কষ্ট করার পরে যদি কেউ স্কাইলার মেরে দেয় কেমনটা লাগে। তো যাই হোক এখানে আমরা আবার দ্বিতীয়বার ট্রাই করতেছি। দেখো এবার কিন্তু আমরা একদম নিচে চলে আসছি। যে যখনই আমি ভিডিও বানাইতে আসি তখনই কোনো না কোনো এনিমি এমন দুষ্টামি করবে যে ওদের জন্য কিন্তু ভিডিও বানানো যায় না। বিয়ার ম্যাচের ভিতর গেলেও মেরে ফেলবে, আর না হলে এখানে আসলে স্কাইলার মেরে দেয়। মানে কি বলবো ভাই, ওদের জ্বালা যন্ত্রণা একদম জীবনটা তেনা তেনা হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছো আমি কিন্তু সোশ্যাল গ্রাউন্ডের নিচে বসে আছি। এখান থেকে কিন্তু আমি মাইকটাকে অন করে তারপরে সবগুলো এনিমিকে ডাকতেছিলাম, সবাইকে কিন্তু একদম জড়ো করে ফেলছিলাম। আমি জানি আমার এই ভিডিওটা দেখার সময় তোমার প্রচুর পরিমাণে রাগ উঠতেছে, কারণ আমি অনেকদিন পর ভিডিও আপলোড দিতেছি, তারপরে দেই আবার দেই না, অনেক কাহিনী শুরু করছি ভাই। এটার জন্য একদম এক্সট্রিমলি সরি। আসলে আমার জায়গায় থাকলে তোমরা বুঝতে পারতা যে আমি তোমাদের জন্য এতটুকু সময় বার করে আনি, এটাই অনেক কিছু। তো চলেন এবার আপনাদেরকে ট্রেনিং রাউন্ডের থেকে বাইরের জগতে নিয়ে যায়। এর জন্য সর্বপ্রথম স্যান্টিনো ক্যারেক্টার নিয়ে আর একটা গ্লুয়াল নিয়ে চলে আসবেন। তো এখানে কিভাবে গ্লুয়াল আনবেন যদি না জানেন তাহলে আমাকে জানাই দিন, কমেন্ট বক্সে বলে দিব। তারপরে আপনাদেরকে গ্লুয়ালটা কিছুটা এইভাবে মেরে দিতে হবে। ও হ্যাঁ, এখানে নেট অফ করে এইভাবে গ্লুয়ালটাকে মারতে থাকবেন। তারপরে যখনই সামনে যেয়ে বসবেন তখনই কিন্তু আপনারা একদম ট্রেনিং রাউন্ড থেকে বেরিয়ে চলে আসবেন। আর এখানে আসার পর ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি আছে, আপনারা চাইলে এগুলা চালাইতে পারেন। আর এখানে অনেক বেশি মজা করতে পারবেন। ভিডিওর মাঝখানে কিছু কথা বলে নেই। সো গাইস আমি কিন্তু এতদিন অফলাইন থাকার কারণে আমাদের গিল্ডটাও একদম ডাউন হয়ে গেছে, এক লেভেলে চলে আসে। তো এখানে কিন্তু আমি গিল্ডের সবগুলা মেম্বার নিব। এখানে তোমরা যারাই রিকোয়েস্ট পাঠাইবা সবাইকে অ্যাকসেপ্ট করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। তো তোমরা যে গিল্ডে আসো ওই গিল্ড থেকে বাইরে হয়ে আমার গিল্ডে রিকোয়েস্ট পাঠাই দাও। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে গিল্ডের আইডি দিয়ে রাখি। অনেকদিন ধরে ভাই ব্রাদারদের সাথে খেলতে পারতেছি না, তাই অনেক খারাপ লাগতেছে। তাই ভাবলাম যে গিল্ডের সবাইকে নেওয়া হবে। তোমরা যারা খেলতে চাও অবশ্যই গিল্ডের রিকোয়েস্ট পাঠাই। তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের মতো আরো অনেকেই পাঠাবে তার জন্য আসতে পারবা না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা সবাই আসতে পারবা, তাই সবাই পাঠিয়ে দিও। তো চলেন এবার আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা কিভাবে অদৃশ্য হতে পারবেন। এর জন্য ট্রেনিং রাউন্ড অথবা বিয়ার ম্যাচ যেখানে যান না কেন এই ক্যামেরা আইকনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে হাইড মাই সেলফ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা একদম অদৃশ্য হয়ে যাবেন। ভাই এখানে অদৃশ্য হওয়ার পর আলাদাই একটা ফিলিং আসে। দেখতে পাচ্ছেন এখানে অদৃশ্য হওয়ার পর কিন্তু একদম হ্যাকার মনে হইতাছে। এটা ট্রেনিং রাউন্ড না, এখানে কিন্তু সব জায়গায় করতে পারবে। ও এটা আমি বিয়ারের ভিতর করে দেখাইতেছি। এর জন্য দেখতে পাচ্ছেন আকাশ থেকে নামার সময় এখানে টিপ দিতে হবে। আবার আগের মতো কিন্তু হাইড মাই সেলফে ক্লিক করলে আপনারা একদম অদৃশ্য হয়ে যাবেন। তো এখানে অদৃশ্য হওয়ার পর প্রথম ম্যাচটা ভাই আপনারা খেলেন না, এখানে একটু দৌড়াদৌড়ি করেন, কারণ অনেক হ্যাকাররাই তো দেখছেন তো অদৃশ্য হইতে, নিজে কখনো অদৃশ্য হয়েছেন, এখানে একবার নিজে অদৃশ্য হয়ে দেখেন কেমন মজাটা লাগে।
তো এবার দেখাবো আপনারা কিভাবে টিমমেট কিলিং মেশিন বানাইতে পারবেন। এর জন্য সর্বপ্রথম দুইটা গ্লুয়াল কিছুটা এভাবে স্যান্টিনো রেখে আপনারা মেরে নেবেন। এটা কিন্তু ক্লক টাওয়ারের পাশে। আর আপনারা চাইলে গাড়ি ইউজ করতে পারেন অথবা দৌড়ায় যেতে পারেন। তো এখানে আমি গাড়ি ইউজ করে অনেকটা দূরে চলে আসবো, যেখানে স্যান্টিনোর রেঞ্জ কিন্তু একদম পাবে না, এরকম হয়ে যাবে। তারপর হালকা সামনে গেলে স্যান্টিনোর রেঞ্জ চলে আসছে, আর ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এটার ভিতরে খালি খুশিতে ভিতরে চলে আসলে হবে না। এখানে আসার সময় অবশ্যই পোর্টাল গোটা সাথে করে নিয়ে আসবেন, না হলে কিন্তু টিমমেট মারতে পারবেন না। তো এখানে আমি পোর্টালটা মারার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার টিমমেট চলে আসছে। তো এখানে আপনারা পোর্টাল ইউজ করবেন আর আপনার টিমমেটরা আসবে না, এটা কিন্তু কখনোই হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু র্যান্ডম নিয়ে খেলতেছি, যার কারণে কিছু বলাও লাগে না। এখানে চলে আসছে, আমার কিন্তু মাইকটা অফ আছে। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একদম মাটির নিচে চলে আসছে এন্ড একটা বিরিয়ানি হয়ে গেছে। এখনো তো কিছুই না, দেখতে পাচ্ছেন আমার আরো 2-3টা টিমমেট যা আছে সবগুলা কিন্তু দেখেন দৌড়ায় আইতাছে আর একটা করে বিরিয়ানি হইতাছে। ভাই এখানে মরার সাথে সাথে কিন্তু সবগুলো আমাকে গালাগালি শুরু করে দিছে, যেটা আপনাদেরকে শুনাইতে পারতেছি না। ভায়োলেশন চলে আসবে, না হলে শুনাইতাম। এখানে ভাই আমার আর কিছু করাই নাই, আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। তো এখানে অনেক গালিগালাজ শুনতেছিলাম, আমি শুধু মুখটাকে দেখাইতেছি আর কিছুই করতেছিলাম না। আপনারা ভাই সিরিয়াসলি এটা বানানোর পর অনেক বেশি ফিল নিতে পারবেন। আপনারা অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবেন ম্যাচের মধ্যে। তো এরপরে ট্রিক্সটি করার জন্য একটা বাইক নিয়ে আপনাদেরকে এই স্ট্যান্ডটাতে চলে আসতে হবে। এখানে আসার পর বাইকটাকে কিছুটা এভাবে সেট করে দিবেন, আর দুইটা গ্লুয়াল আমি যেভাবে সেট করতেছি আপনারা ঠিক সেম টু সেম ওইভাবে সেট করে দিবেন। তো এখানে একটা পাশে আর একটা পিছনে মারার পর আপনারা দেখতে পারবেন যে এখানে দাঁড়ায় গেছে। এখানে স্যান্টিনো ক্যারেক্টারটাকে ছেড়ে দিবেন, স্যান্টিনো হালকা সামনে যাবে, তারপর স্যান্টিনোতে ক্লিক করবেন, তারপরে ড্রাইভ বাটনে ক্লিক করে যখনই মিনিমাইজে ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা উপরে চলে আসবেন। তো এখানে কিন্তু লঞ্চ প্যাড ছাড়া উঠা যায় না, কিন্তু আপনার কাছে যদি একটা বাইক থাকে তাহলে কিন্তু আপনি এখানে উঠে যেতে পারবেন। আর এখানে গান নিয়ে উঠার পর আপনারা কিন্তু অনেক কিল করতে পারবেন, এটা আর বলে বুঝাইতে হবে। তো এবার দেখেন এই ট্রিক্সটি করার জন্য আপনাদেরকে লোন অফের ভিতরে চলে আসতে হবে। এখানে স্যান্টিনো ক্যারেক্টারটাকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, তারপরে আপনাদেরকে একটা যে কোনো এনিমিকে মেরে দিতে হবে। তো এখানে আমার এনিমিটা দাঁড়ায় রয়েছে, কিছু করার নাই। আপনারা যেভাবে হোক একটা এনিমিকে মেরে দিবেন, তারপরে আপনারা আবার আগের জায়গাটায় চলে আসবেন। এখানে আসার পর দেখতে পারবেন যে একটু পরে ম্যাজিক করতে পারবেন। তো এখানে যখনই রাউন্ডটা স্টার্ট হবে তখনই কিন্তু আপনাদেরকে একদম বক্সের বাইরে রেখে দিবে, এখানে বক্সের ভিতর ঢুকাবে না। এন্ড সাথে সাথে আপনাদেরকে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন যেটাই হোক ওটাকে অফ করে দিতে হবে। হয়েছে এবার আর কি, এবার টিকটক ভিডিও বানান শুরু করেন। আপনারা তো টিকটকার আমি জানি, ভাবতেছি একটা টিকটক আইডি খুলবো এবং এই ভিডিওগুলো ওইখানেও শেয়ার করবো। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। তো এই ট্রিক্সটাও কিন্তু লোন অফের ভিতর হতে যাচ্ছে। এর জন্য সর্বপ্রথম লোন অফের ভিতর ডাটাটাকে অফ করতে হবে, তারপর অন করে এখানে কিন্তু আপনাদেরকে একটা মার্ক করে দিতে হবে। তো এখানে আপনারা চাইলে মার্ক করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখানে মার্ক না করে আপনারা কিন্তু গ্লুয়াল মারতে পারেন। গ্লুয়াল মেরে যখনই আপনারা সামনে যাবেন তখনই কিন্তু আপনাদেরকে বের করে দিবে মানে এখান থেকে বের করে দিবে আর কি, এখানে বাইরে বের করে দিবে। তো এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না। আমি কিন্তু এনিমিটার সাথে দুষ্টামি করতেছি, ও কিন্তু বুঝে ফেলছে যে আমি এটার বাইরে আছি। তো এখানে আপনাদেরকে সামনের দিকে দৌড়ায় যেতে হবে, জয়স্টিকের সাহায্যে ঘরটার নিচের দিকে আসতে হবে। এন্ড দেখতে পারেন যে ম্যাজিক আপনাদেরকে কিন্তু গেরিনা নিজের হাত দিয়ে একদম উপরে উঠে দিবে। আর এখানে আসার পর ভাই মজা। এখানে আপনারা যারা টিকটকার আছেন অবশ্যই এখান থেকে ভিডিও নিয়ে অনেক বেশি টিকটক ভিডিও বানাইতে পারবেন। এখানে কিন্তু আমি ওরিয়ন ইউজ করে ম্যাচটাকে বুঝিয়া করে নিতেছি। তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তোমরা অবশ্যই ও লিখে একটা কমেন্ট করে দাও, আমি বুঝতে পারবো তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো। তো লাস্টের ট্রিক্সটা করার জন্য তোমাদের একটা বাইকের প্রয়োজন হবে, আর ট্রাকের পিছনে কিছুটা এভাবে এনে তোমরা যখনই এক্সিট করবা তখনই কিন্তু একদম মিলের নিচে নেমে যাবা। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। এতদিন পরে ভিডিও দিয়েছি, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না।